আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ক্লাস থেকে আমরা টু হ্যাভ ভার্ব সম্পর্কে জানবো। তো আপনারা যদি টু হ্যাভ ভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের ক্লাসের সাথে থাকেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো শুরু করা যাক। টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব, এই টু হ্যাভ ভার্বকে আমরা সংক্ষেপে টু হ্যাভ ভার্ব লিখতে পারি। একটু ফোকাস রাখতে হবে যে আসলে টু হ্যাভ ভার্ব কোনগুলাকে বলা হয়। একটু ফোকাস রাখেন। টু হ্যাভ ভার্ব হচ্ছে আসলে হ্যাভ, হ্যাজ, আবার কি বলা যায় বলেন, হ্যাড, উইল হ্যাভ, একটা হচ্ছে কি বলেন, শেল হ্যাভ। একটু ফোকাস রাখেন। এই যে আমি লিখলাম হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, শেল হ্যাভ, একটু ভালো করে ফোকাস রাখবেন যে এই যে পাঁচটা আমি লিখছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটাকে বলা হচ্ছে টু হ্যাভ ভার্ব। এই টু হ্যাভ ভার্ব, অনেকে বলে টু হ্যাভ ভার্ব, আবার অনেকে বলছে মেন ভার্ব, আবার অনেকে এগুলোকে কি বলে, অক্সিলারি ভার্ব। ঠিক আছে, অবশ্যই আছে ফোকাস রাখবো যে আজকে এটা এটা বিষয় নিয়ে একেবারেই এ টু জেড সম্পর্কে আমরা কি করব জানবো। যে টু হ্যাভ ভার্বকে আমরা কি বলতে পারি, টু হ্যাভ ভার্বকে আমরা অবশ্যই মেইন ভার্ব, অবশ্যই এটাও বলতে পারি যে টু হ্যাভ ভার্ব এর অপর নাম হচ্ছে মেইন ভার্ব। আবার টু হ্যাভ ভার্ব গুলো অনেক সময় দেখা যাচ্ছে কি যে অক্সিলারি ভার্বও বলা হচ্ছে। দেখো, তাহলে অবশ্যই টু হ্যাভ ভার্ব গুলো কি বলা হচ্ছে, মেইন ভার্ব বলা হচ্ছে আর অক্সিলারি ভার্ব বলা হচ্ছে। কিন্তু আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কি, যে টু হ্যাভ ভার্ব কখন মেইন ভার্ব, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটু ফোকাস রাখেন। আমরা অবশ্যই টু হ্যাভ ভার্ব গুলো কি করতে পারি, তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্টে ভাগ করতে পারি, দ্বিতীয় নাম্বার হচ্ছে কি চাইলে পাস্টে ভাগ করতে পারি, চাইলে হচ্ছে ফিউচারও কি করতে পারি বলেন, ভাগ করতে পারি। একটু দেখেন, ফোকাস রাখবেন। প্রেজেন্টে কি কি, প্রেজেন্টে হচ্ছে আমাদের হ্যাভ আর হচ্ছে কি হ্যাজ। আর পাস্টে কি, পাস্টে অবশ্যই হ্যাড। আর ফিউচারে কি আমাদের, ফিউচারে আমাদের উইল হ্যাভ, উইল হ্যাভ, আর কি শ্যাল হ্যাভ। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে লিখবেন যে এই লেখাটা আসলে বোঝা যাচ্ছে কিনা, স্পষ্ট আছে কিনা। অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্য জানাবেন। হ্যাভেস মানে কি, হ্যাভেস মানে হচ্ছে আছে, আর হ্যাড মানে ছিল। কখন, যখন হ্যাভ ভার্বটা মেইন ভার্ব হিসেবে থাকবে তখন এর বাংলা মিনিং আছে, এটা ছিল, আর এটা হচ্ছে কি থাকবে। অনেকে বলে ভাইয়া যে টু হ্যাভ ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন যদি তিনটা অর্থ দেয়, আছে, ছিল, থাকবে, আর যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হবে তখন কি তার অর্থ থাকবে। এক কথায় হচ্ছে অক্সিলারি ভার্বের কখনো অর্থই প্রকাশ হবে না সেন্টেন্সের মধ্যে। আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করলে কি করব, এগুলোর অর্থটা বলবো। একটু ফোকাস রাখেন। অবশ্যই মনে রাখতে হবে যে মেন ভার্ব হিসেবে টু হ্যাভ ভার্ব ব্যবহৃত হলে সাবজেক্ট এর অধীনে, সাবজেক্ট এর অধীনে কি আছে, কি ছিল, কি থাকবে, এরূপ অর্থ প্রদান করবে। তার মানে হচ্ছে মেইন ভার্ব হিসেবে টু হ্যাভ ভার্ব ব্যবহৃত হলে সাবজেক্টের অধীনে কি আছে, কি ছিল, কি থাকবে, এরূপ অর্থ প্রদান করবে। আসুন আমরা একটা স্ট্রাকচারের মাধ্যমে এই যে প্রেজেন্টের ব্যবহার, পাস্টের ব্যবহার, ফিউচার ব্যবহারটা শিখে নিই। একটু ফোকাস রাখেন, আমার সাথে একটু দেখেন। এসটি মানে হচ্ছে স্ট্রাকচার লিখলাম, একটু শর্টকাটে লিখলাম। স্ট্রাকচারটা কেমন, সাবজেক্ট, তারপর একটা টু হ্যাভ ভার্ব নিব, তারপর চাইলে একটা ডিটারমিনার নিতে পারি, ডিটারমিনার, তারপর হচ্ছে কি নাউন। অনেকের প্রশ্ন হচ্ছে ভাই ডিটারমিনার কাকে বলে, ডিটারমিনার কি।
অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনের মধ্যে জানান যে সামনের ক্লাসে ডিটারমিনারের উপর নিতে হবে। আমি সামনের ক্লাসে ইনশাল্লাহ ডিটারমিনারের উপর A to Z নিব। তো ডিটারমিনারকে আমরা একটু শর্টকাটে শিখে নেই যে যে সংখ্যা যদি বোঝায়, পরিমাণ যদি বোঝায়, সংখ্যা পরিমাণ আর্টিকেল, সংখ্যা পরিমাণ আর্টিকেলকে মোটামুটি ভাবে আমরা কি বলতে পারি, মোটামুটি ভাবে ডিটারমিনার বলতে পারি। তো এই স্ট্রাকচার দিয়ে আমরা কি করব, টু হ্যাভ ভার্বের যে টেন্স অনুসারে যে ব্যাখ্যা ছিল আমরা A to Z জানবো। আমরা একটু উদাহরণের দিকে চলে যাই, একটু ফোকাস রাখেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দিস মানে হচ্ছে উদাহরণ, এই নাম্বার উদাহরণ হচ্ছে এমন দিলাম, একটা সাবজেক্ট নিতে বলছি, সাবজেক্ট এরকম হাজার হাজার সাবজেক্ট আছে, যে কোনো আপনি একটা নিতে পারবেন। যেমন আমি লিখলাম হচ্ছে রানা, লিখলাম কি লিখলাম, রানা। সাবজেক্ট নাম্বার টু হ্যাভ ভার্ব নেব কি, যে হ্যাভ হ্যাজ এর মধ্যে থেকে একটা বলেন, রানার সাথে কি হবে, অবশ্যই অবশ্যই হ্যাজ হবে। রানা হ্যাজ মানে রানার আছে, কি আছে, একটু ফোকাস করেন। ডিটারমিনার হিসেবে আমি কি নিব, আ নিলাম। তারপর এখানে সুন্দর করে লিখলাম যে ফ্যান, রানা হ্যাজ আ ফ্যান, রানার একটি কলম আছে। ঠিক আছে, একটু ফোকাস রাখেন যে এই হ্যাজ ছাড়া কি আর অন্য কোনো ভার্ব আছে, যদি হ্যাজ ছাড়া আর অন্য কোনো ভার্ব নাই, তার মানে অবশ্যই অবশ্যই এই টু হ্যাভ ভার্বকে কি বলা যাবে, মামুন ভাই, যেহেতু মামুন ভাই ক্লাস নিচ্ছে না, মামুন ভাই না, এটা মেইন ভার্ব, কি বলা যাবে, মেইন ভার্ব বলা যাবে। একটু ফোকাস রাখেন, রানা হ্যাজ আ পেন, রানার কি আছে, একটা কলম আছে। এটা কিসে লিখছি বলেন, অবশ্যই প্রেজেন্টে লিখছি। তাহলে যদি বলা এটাকে আপনি পাস্টে লিখেন দেখি, তাহলে আপনি রানা আছে রানা লিখবেন, হ্যাজ এর জায়গায় কি লিখবেন, অবশ্যই হ্যাড লিখবেন, আ আছে আ লিখবেন, ফ্যান আছে ফ্যান লিখবেন। তার মানে হয়ে গেল কি বলেন, ফার্স্ট। তার মানে রানা হ্যাড আ ফ্যান, রানার একটা কি ছিল, কলম ছিল। এবার ফিউচারে যাব আমরা, আমরা একটু ফোকাস রাখবো রানা, আর এখানে টু হ্যাভ ভার্ব যে ছিল মেইন ভার্ব হিসেবে, তাহলে আমরা কি লিখবো এখানে বলেন, অবশ্যই অবশ্যই লিখবো উইল, তারপরে লিখবো হ্যাভ, তারপরে আ ফ্যান। তার মানে অবশ্যই ফিউচারে কি হবে, ফিউচারে হবে এমন যে রানা উইল হ্যাভ আ ফ্যান, রানার একটা কলম থাকবে। আচ্ছা, আমার একটা আইফোন থাকবে, এটার ইংরেজি কি হবে, অবশ্যই অবশ্যই আপনার কমেন্ট সেকশনে লিখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।